গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুতির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। ভারতের ঠিক কোথায় অবস্থান করছেন, কতদিন থাকবেন ভারতে বা তৃতীয় কোনো দেশে যাবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। শেখ হাসিনার ইস্যুতে নীরব আছে ভারত সরকারও। এরই মাঝে গত 18 সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেকের প্রধানমন্ত্রীকে। তবে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর পরবর্তী গন্তব্য কোথায়? ইতিমধ্যে ভারতে শেখ হাসিনার অবস্থানের সময়কাল পেরিয়েছে 2 মাস। ভারতে যাওয়ার সময় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তাদের কূটনৈতিক পাসপোর্ট সাথে নিয়ে যান। তবে অন্তর্বর্তী সরকার সকল ধরনের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় দেশটিতে বৈধভাবে অবস্থানের সময়ও ফুরিয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভারতের কাছে কঠোর জিজ্ঞাসায় জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন শেখ হাসিনা। জাতীয় দৈনিকের একটি প্রতিবেদন বলছে, হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন শেখ হাসিনা হয়তো মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে যেতে পারেন, যদিও এ তথ্যের সূত্র নিশ্চিত করা যায়নি। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে যান শেখ হাসিনা। বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি, যদিও কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয় দিল্লি থেকে হেলিকপ্টারে করে নতুন কোনো গোপন জায়গাতে গিয়েছেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগের এক কর্মীর সাথে আলাপকালের একটি ফোন কলের রেকর্ডে স্থানান্তরিত হওয়ার খবর অস্বীকার করেন আওয়ামী দলীয় প্রধান শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগ সরকারের শীর্ষ মন্ত্রী, এমপি ও নেতারা আত্মগোপনে রয়েছেন। অনেকেই গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। দলীয় ও অঙ্গ সংগঠনের নেতারাও দিন কাটাচ্ছেন চরম উৎকণ্ঠায়। এরই মাঝে দলীয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের কাছে দেশের পরিস্থিতি তুলে ধরতে লবিস্ট নিয়োগ করেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।